আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন কথা বলার জন্য। রাত্রে বেলা দরজা নক করেছেন, কে? আমি আলী, আসেন। চেরাগ বন্ধ করে দিয়েছেন। বলে কি ব্যাপার? চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে, রাষ্ট্রীয় কথা তো হবে না। বলে হ্যাঁ, আপনার সাথে আমি ব্যক্তিগত কথা বলতে গিয়ে রাষ্ট্রের এক ফোঁটা তেল জ্বালাতে পারবো না। আপনি কি মনে করেছেন এক ফোঁটা তেলে কি আসে যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে তুলা শুকাত দিয়ে জাল মেরে রেখেছেন, তুলা উড়ে যাইলেই ধরে ফেলতেছেন। পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছে। চেরাগের ফিতা একটু বাড়িয়ে দিয়েছে, খাদেমকে বকা দিয়েছেন, তেল বেশি যাবে। কি ব্যাপার আপনি না হযরত ওসমান? আবার দান করে দিয়েছেন গোটা এক বিশাল ওটের পাল। বলে আমি অনেক কিছুর মালিক, এগুলো কিছুর আমি মালিক না, আমি পাহারাদার। একটা তুলা যদি উড়ে চলে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহকে যদি কি জবাব দেব? আমি ঠিকভাবে পাহারা দিতে পারি নাই, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। আমি আপনাকে বলছি, ওনারা এত সিম্পল জাররা জাররা গুনাহকে ওনারা সাবধানতার সাথে মেনটেন করেছেন, হতে দেন নাই, এক জাররা ভুল হতে দেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর দোকানে কর্মচারী একটু একটুখানি ছেঁড়া কাপড় দিয়ে দিয়েছে কাস্টমারকে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, এটা দেওয়ার সময় দেখিয়ে দিও। দোকানের স্টাফ খেয়াল করে নাই। পরে ওই দিনে 30,000 দিরহাম সেল টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এক পয়সা পেটে দেন নাই। কি করলে মুমিন হব? কোন কাজ করলে মুমিন হব? আমার আল্লাহ স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, সূরা বাকারার, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আজকে নাও কারেন্ট এই মুহূর্তে এখানে বসেই সুদের টাকা মাফ করে দাও। আপনার উপর বাধ্যগত ফরজ হয়ে গেছে যে আপনি এখন ফোন করে বলে দেবেন, তাকে গিয়ে এই মাহফিল থেকে বলে দেবেন, বের হয়ে বলে দেবেন, ট্যাক্স করে বলে দেবেন যে আমাকে অত তারিখ এত লাখে এত হাজার যে দেওয়ার কথা ছিল ওটা দিস না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। ওটা দিবি না, না না, লাগবে না, নিতে পারবো না। কেন? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকতে চাও। সার্টিফিকেট পাওয়া বড় কথা না রে বাবা, সার্টিফিকেট রাখতে পারা বড় কথা। আমরা অলরেডি কোন বিশ্ববিদ্যালয়ে না পড়ে, কোন ভর্তি পরীক্ষা না দিয়ে, কোন জায়গায় কোচিং না করে, কোন টিচারের কাছে না গিয়ে, কোন বংশমর্যাদার কারণে নয়, কোন ব্যাংক ব্যালেন্সের কারণে নয়, আমরা অলরেডি আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট আমরা পেয়ে গেছি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স, ইউ আর দ্য মার্ভেলাস ফলোয়ার্স, ইউ আর দ্য গর্জিয়াস ফলোয়ার্স, ইউ আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফলোয়ার্স, তুম বেহতরিন উম্মত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। The certificate given by Allah. সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলো। তুমি আফসোস করো না, তুমি গরিবের ছেলে তাই পড়তে পারো নাই। তোমার বাবা টাকার অভাবে লেখাপড়া করতে পারে নাই, তোমার দাদা টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই। এই উম্মতের কোন ব্যক্তি সার্টিফিকেটের জন্য আফসোস করতে পারবে না।
কারণ এই উম্মত যে সার্টিফিকেট পেয়েছে অন্য 1,24,000 পয়গম্বরের কোন নবীর উম্মত সেই সার্টিফিকেট পায় নাই। কি যোগ্যতায় পেলাম বলেন? কি এমন কাজ করে ফেলেছি যে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম? প্রশ্ন, আল্লাহ তুমি বলো তো, আমাদের ভেতরে বেনামাজি, আমাদের ভেতরে সুদখোর, আমাদের ভেতরে ঘুষখোর, আমাদের ভেতরে জালেম, আমাদের ভেতরে বেগানা মেয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তি, এরপরেও আমরা কিভাবে শ্রেষ্ঠ হয়ে গেলাম? উত্তর আসবে, তোরা শ্রেষ্ঠ হয়েছিস তোদের যোগ্যতার কারণে না, তোদের নবী সেরা তাই তোরা সেরা। সুবহানাল্লাহ বলেন না রে? এখন সার্টিফিকেট যদি আপনি ধরেন, সাপোজ আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করেছেন সাপোজ, অথবা ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স করেছেন, এখন সার্টিফিকেট নিছেন না, একটা অফিস থেকে নিছেন না সার্টিফিকেট, ওটা যদি আপনি ডেস্কে ভালো করে তালা মেরে না রাখেন, ওটা তেলা পোকা খেয়ে ফেলতে পারে, ওটা ইঁদুর কেটে ফেলতে পারে। এনি হাও আপনাকে ওটা ল্যামিনেটিং করে অথবা আলমারিতে কঠিন মজবুত ডেস্কে রেখে দিতে হবে, যাতে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি দেখাইতে পারেন যে দিস ইজ মাই সার্টিফিকেট, আই এম কোয়ালিফাইড ফর ইউর জব, প্লিজ গিভ মি দ্য জব, দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, থ্যাংক ইউ স্যার। যদি দেখেন যে সার্টিফিকেটের কোনা দিছেন, কি বলবে? আর ইউ ম্যাড? তুমি কি পাগল? এই কি সার্টিফিকেট নিয়ে আসছো এখানে, ছেঁড়া কেন? হ্যাঁ, একেবারে সহজ ওয়াজ, তোমাকে আল্লাহ বাই বর্ন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুমি শেষ নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করেছো মানেই তুমি সার্টিফিকেট পেয়ে গেছো। এখন ইউর ডিউটি টু প্রোটেক্ট ইউর সার্টিফিকেট, তোমার দায়িত্ব হলো ওটাকে ছিটতে না দেওয়া। কি করতে না দেওয়া? ছিটতে না দেওয়া। কারণ তুমি ওটা কাকে দেখাবে? ওটা তুমি দেখাবে আজরাইল আলাইহিস সালামকে। যখন উনি আসবেন তোমার সামনে, তখন তুমি দেখিয়ে দেবে, এই যে দেখো আমি শ্রেষ্ঠ উম্মত, কোনো দাগ নাই, কোনো ছেঁড়া নাই। তো হুজুর ওই সার্টিফিকেট তো দেখাও যায় না, ধরাও যায় না, ছিঁড়ে কিভাবে? হ্যাঁ, যেদিন তুমি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছো সেদিন সার্টিফিকেট ছিঁড়ে গেছে। প্লিজ ইমাজিন, জাস্ট দিলে কথাগুলো নাও। আমি চট্টগ্রাম থেকে জীবনে যদি না আসি কোন জেলায়, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, কারণ চট্টগ্রামে এত মাহফিল হয়, এত মাহফিল হয়। তারপরে শুধু এই যুবকদের জন্য আমাদের আশা, তোমাদের প্রেমে ভালোবাসায় আসি, পাল্টে যেতে হবে আজকে। টুডে উই হ্যাভ টু চেঞ্জ। যেদিন তুমি ইচ্ছে করে একবার, দুবার, তিনবার তুমি আমানতের খেয়ানত করেছ, সার্টিফিকেট ছিঁড়ে গেছে। যেদিন তুমি জুলুম করেছো ছিঁড়ে গেছে, সুদ খেয়েছো ছিঁড়ে গেছে, ঘুষ খেয়েছো ছিঁড়ে গেছে, বাইয়ের জায়গা দখল করেছো ছিঁড়ে গেছে, বেগানা মেয়ের সাথে সম্পর্ক করেছো ছিঁড়ে গেছে, মানুষের টাকা লুট করে খেয়েছো ছিঁড়ে গেছে, ওজনে কম দিয়েছো ছিঁড়ে গেছে, বাবা মার বিরুদ্ধে গিয়েছো ছিঁড়ে গেছে। এখন তোমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম হাজির, তুমি তাকে ছেঁড়া সার্টিফিকেট দেখাচ্ছ। কই, তোকে না আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছিল? তোর শ্রেষ্ঠ উম্মতের সনদের এই পরিস্থিতি কেন? আমরা কেউ কিন্তু বাই বর্ন সার্টিফিকেট ছিঁড়ি না। কেউ কি নিজের সনদ নিজে ছিঁড়ে ফেলবে? কোন পাগল নিজের সার্টিফিকেট নিজে ছিঁড়বে? 10টা বছর পড়ালেখা করার পরে ম্যাট্রিক পরীক্ষায় তুমি A+ পেয়েছো, 2টা বছর মাথার গাম পায়ে ফেলে তুমি ইন্টার পরীক্ষায় A গ্রেড পেয়েছো, তুমি বছরকে বছর 4টা বছর কষ্ট করে
অনার্সে তুমি সিজিপিএ 3.50 পেয়েছো, 2টা বছর কষ্ট করে মাস্টার্স পাস করেছো, তুমি সেই সার্টিফিকেট ব্রেইন আউট না হলে তুমি ছিড়বা না, চিরতে দাও না। যেটার জন্য তুমি এত সিরিয়াস, গাছের আলমারি বাদ দিয়ে স্টিলের আলমারি বানিয়েছো। তোমার বাবার জমির দলিলের খবর তোমার নাই, তোমার সার্টিফিকেটের খবর তোমার আছে। তুমি যে কোনো কিছুর বিনিময়ে যদি হঠাৎ তোমার বাড়িতে আগুন লেগে যায়, তুমি সবার আগে ওই সার্টিফিকেটগুলো নিয়ে ফেলবা, কারণ এগুলো আর অর্জন করা সম্ভব নয়। হারিয়ে গেলে কত কষ্ট করে এগুলো জোগাড় করতে হয়। আচ্ছা, তুমি কি জানো যেদিন তুমি 60 বছর তোমার চাকরির মেয়াদ হয়ে যাবে, যেদিন তুমি রিটায়ার হয়ে যাবে, তার পরের দিন থেকে কি এই সার্টিফিকেটের কোনো দাম আছে? কোন এক কাজের বুয়া এসে তুমি দুনিয়া থেকে চলে যাবে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপারও ওপার, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। বাস চলে গেছে, শেষ, জেনারেশন হ্যাজ গন। দাদার কোনো সার্টিফিকেট আছে বাসায়? আছে নাকি? নাই, 99% নাই। তো এই যেটা মাত্র 60 বছর থাকে, যেটা মাত্র 50 বছর থাকে, ওটাকে এত যত্ন করলাম, আর যেটা আমার আল্লাহ দিল, যেটা কবরে দেখাবো, হাসরে দেখাবো, পুলসিরাতের গোড়ায় দেখাবো, মিজানের পাল্লার সামনে দেখাবো, জান্নাতের গেইটে দেখাবো, সেটার খবর নিলাম না। জাস্ট আমি ভাবতে পারি না মানুষগুলো কিভাবে গু থেকে টাকা খায়। সুদ খাওয়া মানে গুয়ের পায়খানার টাঙ্গি থেকে নিয়ে খাওয়াচ্ছে। আরো খারাপ। আবার সুদখোর মসজিদের সভাপতিও হয়ে যায়, সুদখোর আবার মসজিদ কমিটির সেক্রেটারিও হয়ে যায়। 1 টন রড দিলেই সভাপতি, 2 টন ইট দিলেই সভাপতি। হায় সমাজ, কাকে ওয়াজ করব বলেন? সুদখোরেরা বড় বড় ইমাম খতিবের ইন্টারভিউ নেয়। খুব অবাক হওয়ার বিষয়, আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক, তাদেরকে জানিয়ে দেন, এটা আমি বলি নাই, জাইনুল আবেদিনের কথা না, এটা আল্লাহর কোরআন বলছে যে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, নাও এখন তুমি সুদের টাকা মাফ করে দাও। ফাইন লাম তাফআলু, যদি তুমি তা না করো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আসো যেই মাঠে একদিকে আল্লাহ থাকবে, রাসূল থাকবে, আরেকদিকে সুদখোর থাকবে, সুদখোরের সাথে করবে আল্লাহ এবং তার রাসূল। ঠিক কিনা? জোরে কথা বলে। হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের জলজলা আজিম। এখানে অনেক ইসলামিক স্কলার আছেন, আপনারা জানেন বড় আরবিতে আমিক বড়, আরিজ বড়, আজিম বড়। আমিক এবং আরিজ হলো যেগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা মাপা যায়, কিন্তু আজিম মানে যেটার দৈর্ঘ্য কেউ মাপতে পারবে না, যেটার প্রস্থ মাপা যায় না। যেমন আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ একটা চেয়ার দিয়েছেন, চরিত্রের আজিম, চরিত্রের চেয়ার, সুমহান চরিত্রের চেয়ার, যেটা আজিম। যেটা বলেন সুবহানাল্লাহ। আবার আপনি দেখেন, ইন্নাশ শিরকা লাযুলমুন, কিভাবে একজন মানুষ আসলে সুদখোর হয়ে যায়, কিভাবে একজন মানুষ মাদক আসক্ত হয়ে যায়, এটা একটা চেইন বর্ণনা করেছেন
আফজালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন যে উনি বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি ফি শরহে সহিহুল বুখারী। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ওনার লেখা কিতাব আল মুনাব্বিহাত, অত্যন্ত দামি একটা কিতাব, আমার খুব ফেভারিট। ওখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্না ইবলিসা কায়িমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আ'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين، والنفس يدعوك إلى المعصية، والهوى يدعوك إلى الشهوات، والدنيا يدعوك إلى اختيارها على الآخرة، والأعداء يدعوك إلى الذنوب، والجبار يدعوك إلى الجنة والمغفرة. فمن أجاب إبليس ذهب عنه الدين، ومن أجاب النفس ذهب عنه الروح، ومن أجاب الهوى ذهب عنه الأكل، ومن أجاب الأعداء ذهب عنه الجنة، ومن أجاب الدنيا ذهبت عنه الآخرة، ومن أجاب الجبار ذهبت عنه السيئات ونال جميع الخيرات، كما قال الله تعالى في القرآن الكريم والله يدعو إلى الجنة والمغفرة. This is the chain. সিদ্দিক আকবর বলছেন, একজন বান্দার সামনে সব সময় ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। কন্টিনিউ ইনভাইটিং ইউ, তোমাকে ইনভাইট করছে। এরপর আরো 5টা সিরিয়াল। যেদিন তুমি ইবলিসের দাওয়াত কবুল করেছো, সেদিন তোমার রূহ নফসে পরিণত হচ্ছে। নফসে মুতমাইন থাকলে এটা রূহের কাছাকাছি, কিন্তু এরপরে মুলহেমা, এরপরে লাওয়ামা, এরপরে আম্মারা। একটা গুনাহ করেছো, একটা দাগ পড়ে গেছে। 2টা গুনাহ, 2টা দাগ। 3টা গুনাহ, 3টা দাগ। 4টা গুনাহ, 4টা দাগ। ছোট ছোট গুনাহ। এবার কখন ইবলিস অ্যাক্সেস পায়? যেদিন পর্যন্ত আপনি বালেগ হন নাই, আপনার জন্য গুনাহ লেখা হচ্ছে না, আপনার উপর শরীয়ত বর্তাচ্ছে না, সেদিন পর্যন্ত আপনি রূহ জগতের একজন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্পিরিচুয়াল, রুহানি জগতের একজন আপনি। অনেক ছোট বাচ্চারা ওলি আল্লাহর মতো বলে দিতে পারে। তারা দেখে। আমি এক বাচ্চাকে চিনি চট্টগ্রাম শহরে, একজন বড় আলেমের ছেলে। ওই বাচ্চাকে বসিয়ে তার দিকে তাকিয়ে ওই হুজুর দেখেছি দোয়া পড়ছিল। কোরআন শরীফের আয়াতের উপর আয়াত পড়ছে, আয়াতের উপর আয়াত পড়ছে, সূরা জিন পড়ছে, পড়তে গেছে। কিছুক্ষণ পর বলে, বাবা চোখ বন্ধ করো, তুমি কি দেখতেছো? সে ছোট নিষ্পাপ, সে বলতেছে আমি এটা 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 দেখছি। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, আপনি তাকে সামনে বসালেন, এত নিষ্পাপ বাচ্চা, মাত্র 4-5 বছরের। বলে নিষ্পাপদের কাছেই আল্লাহর ফেরেশতারা দেখা দেয়, বিশেষ করে নিষ্পাপদের কাছেই। যারা শরীয়তের জিন আছে, ভালো জিন, ওয়ালি জিন, এসব জিনরা নিষ্পাপদের সামনে দেখা দেয় সুন্দর স্রোতে। কিন্তু যারা গুনাহগার, তাদের কাছে আসতে পারে না, আসে না। তাদের কাছে আসে শয়তান জিন। ঠিক কিনা জোরে কথা বলে?
শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। তো যেদিন আপনি প্রথম খেয়াল করে দেখেন ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছিলেন প্রথম, এবং ছাড়ার পরে আপনার মধ্যে কোনো ধরনের অনুভূতি হয়নি, নামাজ ছেড়ে দেওয়ার পরে যদি ইস কি করলাম, কি যেন ছেড়ে দিলাম, কি যেন হয়ে গেল, আরে কেমন জানি লাগছে, ছটপট 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 ছটপট, বুঝবেন যে এখনো আপনি ইমানের জগতে আছেন, এখনো ইমানের বাতি জ্বল জ্বল করে জ্বলছে, এখনো পুরো কালো হয়ে যায় নাই। যেদিন কোনো আফসোস নাই, আর নামাজ ছেড়ে দেওয়ার পরে মনেই নাই যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, টোটালি আপনার মধ্যে কোনো এহসাস নাই, কোনো ধরনের অনুভূতি নাই, কোনো ধরনের গিল্টিনেস নাই, কোনো ধরনের আফসোস নাই, বিন্দাস জীবন যাপন করছেন, আপনি এখন নফসকে খাবার দেওয়া শুরু করেছেন। নফস আস্তে আস্তে ছোট ছোট খাবার খাচ্ছে। বেনামাজি যে সে ইজিলি মিথ্যা বলতে পারে, বেনামাজি যে সে ইজিলি আমানতের খেয়ানত করতে পারে, বেনামাজি যে সে ইজিলি গালি দিয়ে দিতে পারে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে, গুনাহ থেকে রক্ষা করে, বিরত রাখে। দেখুন আপনার তো বডিগার্ড নাই। নামাজকে আপনি নিছক ইবাদত শুধু মনে করবেন না, নামাজ ইবাদত, নামাজ ওষুধ, নামাজ বডিগার্ড, নামাজ প্রোটেক্টর, নামাজ সঙ্গী কবরের হাসরের সব জায়গার। যার বন্ধু নামাজ, তার বন্ধু আর কোন দুনিয়ার R15 কিংবা iPhone 17 বন্ধুত্বের দরকার নাই, ঠিক কিনা? জোরে কথা বলে। যেদিন আপনি নামাজ ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে গেছেন, নফস এখন খাবার পাচ্ছে নিয়মিত, নফস এখন বড় হয়ে যাচ্ছে, বড় হতে হতে বড় হতে হতে নফসের এখন আর ছোট খাবার দিয়ে কুলাচ্ছে না, হচ্ছে না, সে এখন আরো বড় খাবার চায়। তখনই সে হাওয়াকে নক করে। হাওয়া বাম পাশে আছে, কামনা, বাসনা, লালসা। হাওয়া কি সাপ্লাই দেয়? হাওয়া সাপ্লাই দেয় সুদ। আচ্ছা, সুদের স্টেপ আর একটু পরে। হাওয়া সাপ্লাই দেয় মদ, জুয়া, ইপটিজিং, গার্লফ্রেন্ড, বেগানা মেয়ে। গতকাল একটা ডক্টরের একটা নিউজ পড়লাম, বাংলাদেশে বর্তমানে কয়েক কোটি মানুষ প্রায় এইডসে আক্রান্ত হচ্ছে। অ্যাভেলেবল জেনা 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 জেনা, শহরগুলোতে জেনা। স্মার্ট স্মার্ট মেয়েগুলো, স্মার্ট স্মার্ট ছেলেগুলো দামি দামি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতেছে, দামি দামি ফোন ইউজ করছে, দামি দামি বাইক ইউজ করছে। এটা একটা বিজনেস বানিয়ে ফেলেছে জেনাকে। অথচ আমার নবী বলেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহুল ঈমান। যে ব্যক্তি জিনা করে আর মদ পান করে, তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়। কামা তাখলাউল কামিসা মিন রাসিহি, যেভাবে মাথার উপর দিয়ে আমরা কাপড় খুলে ফেলি, সেভাবে যে ব্যক্তি জিনা করে, কোন বেগানা মেয়ের সাথে মোবাইলে সম্পর্ক রাখে, মেসেঞ্জারে সম্পর্ক রাখে, হোয়াটসঅ্যাপে সম্পর্ক রাখে, রাস্তায় সম্পর্ক রাখে, রেস্টুরেন্টে সম্পর্ক রাখে, ব্যালকনিতে সম্পর্ক রাখে, বটগাছতলে সম্পর্ক রাখে, নদীর পারে সম্পর্ক রাখে, সে জিনা করে, তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়, খুলে ফেলা হয়। সে মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। তুমি কি মনে করেছো? তুমি যদি কোরআনের একটা আয়াত জানতে, একটা আয়াত, তুমি 1 লাখ মেয়েকে লাথি মেরে তুমি মসজিদে আসতে।
তুমি একটা আয়াতের ব্যাখ্যা যদি তুমি জানতে যে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আমার আল্লাহ বলছেন ওরা কি মনে করেছে আমি ওদেরকে আবার একসাথে করতে পারবো না, ওদের বডি কি আমি জোড়া লাগাইতে পারবো না, ওরা কবরের সাথে মিশে যাবে না, ওদেরকে আমি আবার আগের মতো করে ফেলবো, এমনকি ওদের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত, ফিঙ্গার প্রিন্ট। আমরা ওই আল্লাহর বান্দা যিনি 1000 কোটি আঙ্গুলের মাথা বানিয়েছেন 1000 কোটি রকম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তুমি যদি জানতে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, অর্থ তুমি জানো না, তাই তুমি গার্লফ্রেন্ডকে ফোন করো। আল্লাহ বলছেন ওই দিন মানুষ পোকার মতো উড়বে, ওই দিন পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। সেদিন এমন হবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া 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 ওই জাহান্নাম, যেই জাহান্নামে একটা পাথর ফেলে দিলে 70,000 বছর লাগবে নিচে যেতে। এটা ওই গর্ত জাহান্নামের। 3000 বছর ধরে জ্বলছে যে আগুন, ওই আগুনে ফেলে দেবে। আমার আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার বাবা দেখছে না, তোমার মা দেখতে পাচ্ছে না, তুমি কি করছো তোমার ভাই বোন বন্ধু বান্ধব দেখছে না তো, কিন্তু জমিন বলবে সেদিন। জমিন, তুমি যেই নদীর পারে বসে বসে মাদক আসক্ত হয়েছো, তুমি যেই চায়ের দোকানে বসে বসে জুয়া খেলেছো, তুমি যেই জায়গায় বসে এক ফোঁটা মদ খেয়েছো, ওই জমিন বলবে তুমি মদদি ছিলা। ঠিক কিনা জোরে কথা বলেন। জমিন বলে দেবে, জমিন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনকে ওহী করবেন। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মানুষ দলে দলে যাবে তার আমলনামা দেখার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনার রব কত বড় দয়াবান। আপনি কতজনকে চাকরি দিয়েছেন ভুলে গেছে, ঠিক কিনা কথা বলেন না বারে ভাই। কতজনকে ব্যবসা দিয়েছেন ভুলে গেছে। বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন, যখন আর কামাইতে পারছেন না তখন বলে দিয়েছে কি করেছিস। এই দুনিয়া মনে রাখে না, দুনিয়া একদিন বলে দেয় কি করেছ। যতক্ষণ করেছি ততক্ষণ করেছি। মনে রাখবেন, কখনো কারো উপকার করার সময় তার কাছ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা করবেন না, এটা আল্লাহর কাছ থেকে পাবেন। উলামায়ে কেরাম মওজুদ, আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যে ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তার জন্য কিয়ামতের দিন নূরের মিম্বর বানিয়ে দেবে। মানুষ থেকে কিছু পাওয়ার আশা কখনো করবেন না, বিনিময় পাওয়ার আশা করবেন না। একমাত্র বিনিময় পাওয়ার আশা করবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে একটা জর্রা জর্রা একটা অণু পরিমাণ নেক আমল করলেও আপনার রব সেটা আপনার জন্য অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে কিয়ামতের মাঠে কুদরতের স্ক্রিনে দেখিয়ে দেবে। দুনিয়া আপনাকে বলবে না তুমি মসজিদ দিয়েছো, দুনিয়া আপনাকে বলবে না তুমি মাদ্রাসা করেছো, দুনিয়া আপনাকে বলবে না তুমি চাকরি দিয়েছো, দুনিয়া আপনাকে বলবে না তুমি খাবার দিয়েছো। আরে দুনিয়া বলার দরকারও নাই। আপনি যে এক জাররা নেক কাজ করবেন, এটা বরাবর পাই টু পাই আপনার রবের কাছ থেকে নিতে পারবেন। এটা দেখিয়ে দেবে আল্লাহ। কেউ জানে না আপনি যেটা করেছেন। কিয়ামতের দিন সবাই দেখবে আপনি কি করেছেন।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে এক জররা গুনাহ করবে, তাও আমরা মনে করি আরে কি হবে, খেয়ে ফেল। চনা মুড়ি কিনতেছেন, গপ গপ 3-4টা মুড়ি খেয়ে ফেললেন। 1 কেজি আঙ্গুর কিনবেন, পট করে মুখে দিয়ে দিয়েছেন একটা, মনে করছেন কিছুই জানি হবে না। না না না, উলামায়ে কেরাম আছে তাই কথাগুলো আমি এভাবেই বলছি, ওনাদের ভালো লাগবে, ওনারা ভুল হলে শুধরে দেবেন আমাকে। সবাই আমার চেয়ে অনেক সিনিয়র, আমার উস্তাদদের বয়সী আছেন। ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বিশাল বড় ইমাম, উনি 1000 মাইল দূর থেকে একটা হাদিস লিখে চলে গিয়েছেন বাড়িতে। একটা কলম নিয়ে গিয়েছিলেন ভুলে, উনি ওই কলমটা ফেরত দেওয়ার জন্য আবার 1000 মাইল সফর করেছেন। 1000 মাইল সফর করেছেন একটা কলম ফেরত দেওয়ার জন্য। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত একটা আপেল খেয়েছেন, তাও ভেসে যাওয়া আপেল। উলামায়ে কেরাম জানেন এই একটা আপেল কিয়ামতের দিন যদি আটকে যায়, এটা খাওয়া সম্পূর্ণ জায়েজ, আর এটা কারো গাছ থেকে ছিঁড়ে খান নাই, মাটিতে পড়া খাইছেন। এরপরেও এটা ঋণ শোধ করতে গিয়ে 12 বছর খেদমত করেছেন আপেল বাগানের মালিকের বাড়িতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকানে কর্মচারী একটু ছেঁড়া, একটুখানি ছেঁড়া কাপড় দিয়ে দিয়েছে কাস্টমারকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এটা দেওয়ার সময় দেখিয়ে দিও। দোকানের স্টাফ খেয়াল করে নাই, পরে ওই দিনে 30,000 দিরহাম সেল টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, 1 পয়সা পেটে দেন নাই। আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন কথা বলার জন্য। রাত্রে বেলা দরজা নক করেছেন, কে? আমি আলী, আসেন। চেরাগ বন্ধ করে দিয়েছেন। বলে কি ব্যাপার? চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে, রাষ্ট্রীয় কথা তো হবে না। বলে হ্যাঁ, আপনার সাথে আমি ব্যক্তিগত কথা বলতে গিয়ে রাষ্ট্রের 1 ফোঁটা তেল জ্বালাতে পারবো না। আপনি কি মনে করেছেন 1 ফোঁটা তেলে কি আসে যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে তুলা শুকাত দিয়ে জাল মেরে রেখেছেন, তুলা উড়ে যাইলেই ধরে ফেলতেছেন। পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছেন। চেরাগের ফিতা একটু বাড়িয়ে দিয়েছে, খাদেমকে বকা দিয়েছেন, তেল বেশি যাবে। কি ব্যাপার আপনি না হযরত উসমান? আবার দান করে দিয়েছেন গোটা 1 বিশাল ওটের পাল। বলে আমি অনেক কিছুর মালিক, এগুলো কিছুর আমি মালিক না, আমি পাহারাদার। এই একটা তুলা যদি উড়ে চলে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহকে যদি কি জবাব দেব? আমি ঠিকভাবে পাহারা দিতে পারি নাই, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। আমি আপনাকে বলছি ওনারা এত সিম্পল জাররা গুনাহকে ওনারা সাবধানতার সাথে মেনটেন করেছেন, হতে দেন নাই, 1 জাররা ভুল হতে দেন নাই। আর আমরা, আমাদের কি হবে বলেন? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলেন? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। এই যে জুমার নামাজ থেকে, এটা মসজিদ না? আপনি যে গত পরশুদিন 2 রাকাত পরে দৌড় মেরে বের হয়ে গেছেন, আপনি কাকে বুঝিয়েছেন আপনি ব্যস্ত? কার সামনে গিয়ে আপনি বলেছেন যে আই এম বিজি ম্যান, ফর দিস রিজন আই হ্যাভ টু গো, আমাকে চলে যেতে হবে আল্লাহ, আমি অনেক ব্যস্ত, আমি 2 রাকাত পড়েছি, অনেক টাইম দিয়েছি তোমাকে। আপনার এত সাহস, আপনার বুকে এত পাটা। আপনি কি দেখেন নাই মাইলস্টোনে কিভাবে বিমান পড়ে গেছে? আপনি কি দেখেন নাই কিভাবে বঙ্গবাজার জ্বলে গেছে, কিভাবে বড় বড় রেস্টুরেন্ট জ্বলে গেছে, কিভাবে সমুদ্রের মাঝখানে জাহাজ জ্বলে গেছে, 1 বালতি পানি দেওয়ার সুযোগ হয় নাই?
আপনি কি দেখেন নাই কিভাবে ভূমিকম্পে দুনিয়া ধসে পড়ে যায়, কিভাবে সুনামি এসে, আমি তো দেখেছি, আমি ফেনীতে দেখেছি গত বছর কিয়ামতটা কেমন হতে পারে, মনে হয় আমি একটা ঝলক দেখতে পেয়েছিলাম। আমার গাড়ি ফেনী শহরে যখন এসেছে বুধবার রাত, আমি যাব ঢাকা, আমি মানুষের আর্তনাদ শুনে আর যাই নাই, দাঁড়িয়ে গিয়েছি। চট্টগ্রাম থেকে আমার গ্রুপ 2টা বুট নিয়ে এসেছে আমার স্বেচ্ছাসেবকরা। আমি দেখেছি এক নারী বলছে, হুজুর আমার ঘরের আলমারিতে লক্ষ লক্ষ টাকা আছে বিদেশ থেকে পাঠানো, স্বর্ণের হার আছে, সব নিতে বলেন, আমার বাপকে একটু বাসায় নিয়ে আসেন। এটাই তো কিয়ামতের নাজারা, এভাবেই তো হাসর হবে। সামান্য পানিতে দেখেছি যে কোথায় ব্যক্তিত্ব, কোথায় আত্মসম্মান, কোথায় কাপড়, কোথায় বংশ পরিচয়, কোথায় মর্যাদার লড়াই, কোথায় টাকা, কোথায় আইফোন, কোথায় বাইক, কোথায় কার, কোথায় গাড়ি, সব পানির নিচে। ওই স্টার লাইন নাম করা কোম্পানি ফিনিশ, স্টার লাইনের মালিকের ঘরের ভিতরে আমার সাথে ফোনে কথা হয়, ভালোবাসে, সবগুলো গাড়ি পানির তলে। শেষ সম্বল ছিল 1 প্যাকেট মুড়ি আর বিস্কিট। এটাই দুনিয়া। আপনি এই দুনিয়ার জন্য সুদখোর কেন হতে গেলেন? আপনি কেন এই দুনিয়ার জন্য মাদকাসক্ত হতে গেলেন? আপনি কি জানেন না হাসর তো পরে, আগে তো কালকে মারা গেলে নবীর সামনে মুখটা দেখাতে হবে। কোন কারণে যদি নবীজি মুখটা ফিরিয়ে ফেলে, আপনি মনে রাখবেন, বাপ যদি রেগে যায় মা এসে বাঁচায়, অধ্যক্ষ রেগে গেলে উপাধ্যক্ষ এসে বাঁচাবে, চেয়ারম্যান রেগে গেলে মেম্বার এসে বুঝাবে, আল্লাহ রেগে গেলে নবী বুঝাবেন। কিন্তু নবী যদি কারো থেকে মুখ ফিরিয়ে ফেলে, কেউ নাই, আল্লাহ রিকমেন্ড করবেন না, আল্লাহ তার পক্ষে বলবেন না। এজন্য খুব সাবধান আমার যুবক ভাই, খুব বেশি সাবধান হয়ে যান। এখন দুনিয়া খুব দ্রুত, আমরা একেবারে এন্ডিং পয়েন্টে আছি। আমার নবী বলেছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। তার মানে আমার নবী চলে গেছেন জাহিরি হায়াত থেকে, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। তার মানে কিয়ামত একেবারে নিকটে। তার অনেক গুরুত্বপূর্ণ প্রমাণের মধ্যে একটা প্রমাণ হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এই ফজর, এই এশা, এই ফজর, এই এশা, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই ২০২০, এই ২০২৫, টাইমকে ধরতে পারছি না। তো যখন আপনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেন, নফস খাবার পায়, এরপর নফস নতুন নতুন বড় বড় খাবার খুঁজে, হাওয়া সেগুলো সাপ্লাই দেয়, মদ, জুয়া, ব্যভিচার। এরপর হাওয়া যখন সাপ্লাই শেষ হয়ে যায়, হাওয়ার লিমিটেশন যখন শেষ হয়ে যায়, তখন দুনিয়া বলে, দুনিয়া খালফাক, দুনিয়া বলে, আমি তোকে বহুদিন চেয়েছিলাম ধরতে, তুই নামাজ পড়তি তাই তোকে আমি ধরতে পারি নাই। তুই একজন হক্কানি ওলি আল্লাহর সোহবতে ছিলি, সারাক্ষণ জিকির করতে, দরুদ পড়তি, দাড়ি রেখে দিয়েছিস, টুপি মাথায় দিয়েছিস, তোকে আমি ধরতে পারি নাই রে। আজকে আমি দুনিয়া তোকে পেয়েছি, আয় আমাকে খা, আমি বড় মজার দুনিয়া রে, আমি অনেক মজার, নে সুদ ল, লাখে 10,000, লাখে 10,000, লাখে 20,000, লাখে 30,000, লাখে 40,000। প্লিজ মজাক না, ওয়াজ মাহফিলকে তোমরা মজাক বানাবে না। ওয়াজ মাহফিল হলো কান্নার জায়গা। এটাকে যারা হাসির জায়গা বানিয়েছে, তাদের কিয়ামতের মাঠে তাদের জিহ্বা আল্লাহ কেটে ফেলবে। বর্তমান ওয়াজ মাহফিলে এসব উলামায়ে কেরাম আসতে চায় না। ওয়াজের মধ্যে মজাক, মস্কারি, ঠাট্টা। কেন তোমাদের মাথায় টুপি নাই? টুপির ওজন কি এত বেশি হয়ে গেছে? এখন যদি কনকনে শীত পড়তো, তোমরা 50 কেজি ওজনের জ্যাকেট পরে আসতে পারতা। তোমরা কেন টুপি দিতে পারো নাই? তোমরা টুপি দাও নাই না, তোমাদের মাথা থেকে টুপি কেড়ে নিয়েছে ইহুদিরা।
কেড়ে নিয়েছে। হ্যাঁ, যেদিন তোমাদের এলাকায় ওই সেলুনের মধ্যে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পের ছবি টাকানো হয়েছে সেলুনে, যেদিন তুমি সেই সেলুনের ছবি দেখে চুল কেটেছো, সেদিন তুমি টুপির কবর দিয়ে দিয়েছো। তুমি মুসলমান, তুমি কখনো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কখনো ওই সৃষ্টির অনুসরণ করতে পারে না মুসলমান যে আল্লাহর নাফরমানি করে। আজকে আমার যুবক ভাইদেরকে আমি বলি, তোমাকে ইউনিভার্সিটির ভিসি কে পাশে নিয়ে একটা ছবি তোলার জন্য তোমাকে ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে 10,000 ছেলের সাথে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়েছে। তারপর তুমি বলতে পেরেছো ইজ মাই ভিসি। তোমাকে বিসিএস অনার্স করে বিসিএস ক্যাডার হতে হয়েছে, তারপর তুমি বলেছো হি ইজ মাই ডিসি। তোমাকে পুলিশ হয়ে, এসপি হয়ে তোমাকে জায়গায় যেতে হয়েছে, তারপর তুমি বলতে পেরেছো হি ইজ মাই এসপি। আর তুমি কোন ধরনের কিচ্ছু ছাড়া যাকে তুমি কবরে বলে দেবে আমার নবী, কোন পরীক্ষা দেওয়া ছাড়া, কোন নির্ধারিত সম্পদের মালিক হওয়া ছাড়া, কোন বংশ পরিচয় ছাড়া তুমি বলতে পারবে যে উনি আমার নবী। এই তো আমার নবী এসেছে, কিয়ামতের দিন বলবে আমার নবী, আমার নবী, মেরা নবী, মেরা নবী। তুমি কি তার সামনে এই চুল নিয়ে যাবা? তুমি কি নবীজির সামনে এই চুল নিয়ে যেতে পারবা? তোমার বাপ তোমার চুল দেখলে ঘৃণা করে, তোমার মা ঘৃণা করে, তোমাকে দেখলে মুসলমানের ছেলে মনেই হয় না। কেন কাটো এই চুলগুলো? কেন কাটো? কাকে দেখাও? কে দেখছে এগুলো? কে এগুলো দেখে তোমাকে থ্যাংক ইউ বলছে যে জীবনে তোমার কবরের পারেও যাবে না, তোমার জানাজাও পড়বে না, তোমাকে মাটি দেওয়া পর্যন্ত দাঁড়াতেও পারবে না? যাকে দেখাচ্ছ তুমি এই ডিজাইনগুলো, যার জন্য তুমি রাতে 3টা বাজে টি শার্ট নিয়ে দৌড় দিচ্ছ রাস্তায়, যাকে নিয়ে নিয়ে ব্রিজের উপরে পেনশন খাচ্ছ, যাকে নিয়ে সারাদিন আড্ডা মারছ, যাকে নিয়ে গল্প করছো, সে তোমার জানাজায় গিয়ে 10 মিনিট দাঁড়ানোর টাইম তার থাকবে না। লাথি মারো এসবকে, ফেরত আসো। দেশকে নিয়ে ভাবো, সমাজ নিয়ে ভাবো, নিজের ঈমান আকীদা নিয়ে ভাবো, নিজের কবর নিয়ে ভাবো, নিজের হাসর নিয়ে ভাবো। পৃথিবীর কোথাও না গেলেও আশুগঞ্জে জীবন কাটিয়ে দিতে পারবা, কিন্তু হাসরের বাটে যেতেই হবে। দিস ইজ রিয়েল ডেস্টিনেশন, যেতেই হবে। ওই যাত্রা কখনো মিস হবে না, কেউ মিস করতে পারে না। আমার নবীকেও যেতে হয়েছে কবরে, সেখানে আমি আর তুমি কে? যেখানে সিদ্দিক আকবর বলেছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না। আমি যদি চড়ুই পাখি হতাম আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না। যিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, যিনি নামাজে সিজদায় গেলে মনে হতো পাথর পড়ে আছে মাটিতে, যিনি নামাজে দাঁড়াইলে মনে হতো কোনো গাছ দাঁড়িয়ে আছে নামাজে, পাখি এসে কনফিউজ হয়ে যেত যে কোনটা মানুষ কোনটা গাছ, ওই আফজালুল বাশার গোটা জগতের নবীদের পরে যার মকাম, যিনি প্রথম ইসলাম কবুল করেছেন, যিনি আমার নবীর পাশে ঘুমাচ্ছেন রওজা পাকে, উনি যদি বলে আমি কেন মানুষ হলাম, আমাদের কি হবে বলে? কিভাবে আমরা আপনাদেরকে বোঝাবো যে একটা কমিউনিটি তৈরি হচ্ছে, সারাক্ষণ মজাক ঠাট্টা মস্কারি হাসি, তারা ভুলেই গেছে যে তাদের কবর আছে, তারা কাফন ভুলে গেছে, তারা দাফন ভুলে যাচ্ছে, তারা মসজিদে আসছে না, তাও জুমার দিন আসলে 2 রাকাত পরে দৌড় মারে, মসজিদে বসে মোবাইল টিপে, মসজিদের বারান্দায় বসে আড্ডা মারে, মসজিদের পাশে বসে গান গায়। কি করব তাদেরকে নিয়ে? কিভাবে বোঝাবো বলেন? আমাদের বোঝানোর ভাষা নাই। প্লিজ, যখন আপনি শয়তানের দাওয়াত কবুল করেছেন, নফসের দাওয়াত কবুল করেছেন, হাওয়ার দাওয়াত কবুল করেছেন, দুনিয়ার দাওয়াত কবুল করেছেন, হাত আপনার কন্ট্রোলে নাই, চোখ আপনার কন্ট্রোলে নাই, পা আপনার কন্ট্রোলে নাই, তখন আপনি জাহান্নামের গেইটে দুনিয়া
দুনিয়া আপনাকে সুদী বলছে, দুনিয়া আপনাকে মদদি বলছে, দুনিয়া আপনাকে ঘুষখোর বলছে, দুনিয়া আপনাকে মুনাফিক বলছে, তখনও আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। বান্দা আয়, দুনিয়ার সমস্ত মানুষ তোকে গুনাহগার বললেও আমি আল্লাহর মসজিদের ঘর তোর জন্য খোলা আছে। ইয়া ইবনা আদামা লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা। তোর গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণও হয়ে যায়, এরপরেও তুই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বাবারা আমার, আর না, প্লিজ ইউ টার্ন করেন, ইউ টার্ন। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. Just you turn, ফেরত আসেন।